আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাস ফেসবুক A to Z পার্ট 4। আমরা আজকে ফেসবুক A to Z এর পার্ট 4 করব। ধারাবাহিকভাবে আমরা মেনটেন করে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের আহ একের পর এক ক্লাস চলছে ইনশাল্লাহ। ফেসবুক A to Z পার্ট 1 থেকে 4 পর্যন্ত আমরা আসছি। আজকে আমরা ফেসবুক A to Z এর বিশেষ অন্যান্য বিষয়বস্তুগুলো দেখবো। আমরা যেখান থেকে শেষ করছি সেখান থেকে আবার শুরু করব। আচ্ছা, আপনারা যারা যারা এখানে আছেন সকলে আমাকে কনফার্ম করবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেন আমরা ক্লাসের দিকে মুভ করব। জি, শোনা জি, যায় শোনা ভাই। যাচ্ছে ভালো। আচ্ছা, এখন জি সকলে ভাইয়া শোনা যাচ্ছে। মিউট হয়ে নেবেন। আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি আপনাদের। আচ্ছা, আজকে আমাদের ফেসবুক A to Z পার্ট 4। আমরা যেখান থেকে শেষ করছি আমরা সেখান থেকে আবার শুরু করব। আচ্ছা, আমি যদি আমার ফেসবুকে যাই, ঠিক আছে, আমি ওপেন করে রাখছি। আচ্ছা, আমরা গত ক্লাসে গত ক্লাসে শেষ করছিলাম আমাদের পেজের যে সেট আপ, দেন আমাদের পেজের পোস্টের, মানে ফেসবুক পেজের যাবতীয় যে কাজগুলো সাধারণত করতে হয় আমরা সেই কাজগুলো শেষ করছি। আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার ক্ষেত্রে কিংবা একজন ফেসবুক পেজ তৈরি করার ক্ষেত্রে, ফেসবুক পেজের যাবতীয় কাজ করার ক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো দরকার আমরা সেই বিষয়গুলো কমপ্লিট করে ফেলছি। আশা করছি আপনারা সকলেই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা দেখব আমাদের ফেসবুক প্রোফাইল ক্রিয়েট শেষ, দেন আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটও শেষ। আমাদের আর একটা বিষয় থেকে যায়, ফেসবুকের প্রাথমিক যে বিষয়গুলো আমরা মানে ধারাবাহিকভাবে যাচ্ছি, তার মধ্যে আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে ফেসবুক গ্রুপ বা ফেসবুক কমিউনিটি। আচ্ছা, আমরা যদি ফেসবুক গ্রুপের কথায় আসি, আচ্ছা আমি ফেসবুক গ্রুপের কথা আসলে ফেসবুক গ্রুপ তৈরি করার ক্ষেত্রে আসলে সকলেই জানেন কিভাবে গ্রুপ তৈরি করতে হয়, কিন্তু অনেকে নাও জানতে পারেন, কিংবা ফেসবুক গ্রুপ প্রফেশনালি তৈরি করার ক্ষেত্রে কিভাবে করলে ভালো হয়, আহ, ফেসবুক গ্রুপের সিটিং কিভাবে করব, কিভাবে ফেসবুক গ্রুপের টোটাল সেট আপটা করতে হয় সেটা অনেকেই জানেন না। সেক্ষেত্রে আজকে আমাদের ফেসবুক গ্রুপ সম্পর্কে হবে। পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ফেসবুকের প্রাথমিক বিষয় ইন্ট আজকে শেষ করব। পরবর্তীতে আমরা দেখব ফেসবুক মেটা বিজনেস সুইট, মানে আমরা ধীরে ধীরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর দিকে রান করব। ফেসবুক মেটা বিজনেস সুইটের পর আমরা দেখব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। দেন আমরা ফেসবুক বুস্ট পোস্ট, এটা এখনো দেখা হয়নি, এটাও আমরা দেখব। আমরা আগে ফেসবুক কমিউনিটি যেটা আছে মানে ফেসবুক গ্রুপ, সেটা আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, ফেসবুক গ্রুপ তৈরি করার ক্ষেত্রে পিসি কিংবা ল্যাপটপ থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাদের একটা গ্রুপ নামক একটা আইকন পাবেন। আপনি যদি ফোন থেকে আসেন তাহলে থ্রি আইকনে যাওয়ার পর আপনি একটা গ্রুপস নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। আশা করি সকলেই দেখতে পাচ্ছেন এই যে একটা গ্রুপ নামে যে একটা আমরা দেখতে পাচ্ছি। এটির সঙ্গে সকলেই কি পরিচিত আছেন, কিংবা এমন কেউ আছেন যেটা এটা চিনেন না, কখনো দেখেন নাই এই জিনিসটা? ততটা খেয়াল করা হয়নি। দেখেছি ভাইয়া। গ্রুপ তৈরি করেছিলেন কখনো কেউ জি এখানে? ভাইয়া, তো দেখেছি। না, জি, আমি আমি গ্রুপ তৈরি তৈরি করিনি। করেছি। আর কে তৈরি করেছিলেন ফেসবুক গ্রুপ? আমি তৈরি করি নাই, তৈরি কিন্তু করিনি বিভিন্ন ভাইয়া। গ্রুপে অ্যাড আছে। আর বাকিরা কথা বলেন। তৈরি করিনি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আমরা দেখব ফেসবুক গ্রুপটা আমরা কিভাবে তৈরি করতে পারি। এক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপের হয়তো বা অনেকেই করেননি, এখানে দুই তিনজন আছেন যারা করেননি, অনেকেই করেছেন, অনেকেই জানেন। আচ্ছা, আমরা ফেসবুক গ্রুপে কি করব, আমরা যদি ল্যাপটপ থেকে আসি, ল্যাপটপ থেকে হোম বাটনে যাওয়ার পর আমরা সাইটে দেখতে পারবো বাম দিকে গ্রুপস নামে একটি অপশন আছে, সেখান থেকে আমরা ক্লিক করলে গ্রুপে যেতে পারি। ফোন থেকে থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা যেতে পারি। আচ্ছা, এখান থেকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো হিউজ পরিমাণ অপশন। এখানে আমাদের যে যে অপশনগুলো দরকার আমি যদি আপনাদের হাইলাইট করে দেখাই। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা ফেসবুক গ্রুপে ক্লিক করার পর আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইয়োর ফিড নামক একটা অপশন দেখতে পাচ্ছি, ডিসকভার ইয়োর গ্রুপ, ক্রিয়েট নিউ গ্রুপ, দেন গ্রুপ ইউ ম্যানেজ। আমরা এখান থেকে প্রথমে যেটা দেখতে পাচ্ছি ইয়োর ফিড থেকে আমরা যে গ্রুপগুলোতে জয়েন আছি সেই গ্রুপগুলোর তো যে পোস্টগুলা আপডেটগুলা সেটা আমরা এখানে সাইটে দেখতে পারবো ইয়োর ফিডে যদি আমরা থাকি। ডিসকভার থেকে আমরা ডিসকভার রিলেটেড কাজ যেটা আমাদের প্রয়োজন নেই। ইয়োর গ্রুপে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে গ্রুপগুলো আছে আমরা যেটা তৈরি করেছিলাম
আমাদের নিজেদের যে গ্রুপগুলো সেগুলো আমরা দেখতে পারবো। দেন নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ গ্রুপ। ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করলে আমরা নতুন গ্রুপ তৈরি করতে পারবো। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ইউ ম্যানেজ। আমরা নিচ থেকে বিভিন্ন গ্রুপ আছে যেগুলো আমরা ম্যানেজ করতেছি, কিংবা আমাদের যে যে গ্রুপগুলোতে জয়েন আছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন গ্রুপ তৈরি করার ক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে একটা অপশন পাচ্ছি, গ্রুপ ইউ হ্যাভ জয়েন, মানে আপনি যে যে গ্রুপগুলোতে জয়েন আছেন সেই গ্রুপগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, ম্যানেজ থেকে আমরা আমাদের গ্রুপগুলো দেখতে পাচ্ছি, যে নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গ্রুপগুলোতে আমরা জয়েন আছি। এখন তৈরি করার ক্ষেত্রে যদি আমরা নতুন একটা গ্রুপ তৈরি করতে চাই তাহলে আমরা কি করব? আমরা সর্বপ্রথম যে কাজটা করব, গ্রুপে আসার পর ক্রিয়েট নিউ গ্রুপ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ গ্রুপ অপশনটাতে ক্লিক করার পর গ্রুপ তৈরি করা আর একটা পেজ তৈরি করা একটু কাছাকাছি, খুব একটা কঠিন কাজ না। গ্রুপ তৈরি করাটা একটু সহজ পেজের থেকে। আচ্ছা, এখন দেখেন গ্রুপ ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ গ্রুপ অপশন আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রুপ নেম। আমাদের গ্রুপ নেম দিতে হবে। গ্রুপ নেম দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি প্রাইভেসি পলিসি। আচ্ছা, আমি যদি এটা হাইলাইট করে দিই, হাইলাইট করে দিলে আপনাদের সুবিধা হবে দেখাটা। আচ্ছা, আমরা এখান থেকে হাইলাইট করে দিচ্ছি আমরা স্ন্যাপশটের মাধ্যমে। আমি আজকে ল্যাপটপ থেকে আছি তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, আমি সবসময় পিসি দিয়ে কাজ করি, তো ল্যাপটপ থেকে আমার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি গ্রুপ নেম। আমরা এখান থেকে আমাদের গ্রুপ নামটা দিব, আমাদের গ্রুপ যে নেম আছে সেটা, মানে আমরা কি গ্রুপের নাম দিতে চাচ্ছি। এখন আপনি দেন আপনার যেটা ইচ্ছা আপনি দেন, যে বাংলাদেশ গ্রুপ, কিংবা আপনি দেন ফাইবার কমিউনিটি, কিংবা আপনি দেন এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট কমিউনিটি গ্রুপ, কিংবা আপনি দেন আপনার যে নাম, ধরেন আব্দুর রহিম যে ভাই আছে ওনার নামে দেন, ধরেন ওনার নামে গ্রুপ একটা হইলো। কারণ গ্রুপ মানুষ খুলে না, বিভিন্ন প্রয়োজনে কিন্তু মানুষ গ্রুপ খুলে থাকে। গ্রুপ সাধারণত কি কাজে ব্যবহৃত হয়, কিংবা গ্রুপ মানুষ কেন খুলে, এখন এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে। গ্রুপ সাধারণত আমরা খুলে থাকি কমিউনিটি বিল্ড আপের জন্য। ধরেন আমার একটা হিউজ কমিউনিটি আছে, আমার একটা পরিচিতি আছে। এখন সেই পরিচিতি যে যারা আমাকে চিনে বা যাদের আমার সার্ভিস প্রয়োজন, আমরা গ্রুপটাকে কয়েক ভাগে বিভক্ত করতে পারি বা গ্রুপটাকে আমরা কয়েক কাজে ব্যবহার করতে পারি। প্রথমত আমরা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে দ্রুত। দ্বিতীয়ত আমাদের যে কোনো সমস্যার সমাধান বিভিন্ন ক্ষেত্রে। আমাদের নিজেরও একটা গ্রুপ আছে, আমাদের যে কোম্পানি আছে, মানে ইনস্টিটিউট, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বাই মামুন নামে আমাদের একটা গ্রুপ আছে, আপনারা সকলেই মনে হয় জানেন। সেই গ্রুপ থেকেও আপনারা আমরা মূলত এই গ্রুপটা করাই হয়েছে। আপনারা যদি কোনো সাহায্য, মানে নতুন কোনো কেউ, কিংবা আমাদের পেজ সম্পর্কে কেউ কিছু জানে না, কিংবা ধরেন কারো যদি কোনো হেল্প প্রয়োজন হয়, সেক্ষেত্রে কেউ যদি চায় আমাদের গ্রুপে পোস্ট করলে আমরা অ্যাপ্রুভ করে দিলে যারা যারা জানে তারা কিন্তু এখানে রিপ্লাই করবে। গ্রুপটার মূলত ব্যবহারটাই এটা। আমরা সাধারণত গ্রুপ ব্যবহার করে থাকি আমাদের দরকারের ক্ষেত্রে, বিভিন্ন দরকার হতে পারে। এখন সেটা পরিপূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি পাবলিক। চুজ প্রাইভেসি। আমরা এখান থেকে গ্রুপের প্রাইভেসি সেট করতে পারি, আমরা প্রাইভেট করতে পারি, আমরা পাবলিক করতে পারি, আমাদের ইচ্ছা। আমরা এনিথিং এলস আমরা যা যা ইচ্ছা তাই করতে পারি। আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড। এখান থেকে আমরা আমাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি, এটা অপশনাল, এটা খুব আহামরি কোনো বিষয় না, এটা আমরা নর্মালি করতে পারি, নাও করতে পারি। আচ্ছা, গ্রুপ নেম যদি আমি দেই, আহ ধরেন আমি গ্রুপ দিলাম, আপনাদের যেহেতু ব্যাচ 1, আমি দিলাম অনলাইন ফ্রি ব্যাচ 1। আমি এইটাই দিলাম, ব্যাচ 0। ধরেন আমি এই কমিউনিটিটা তৈরি করতেছি, আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন, যেহেতু আপনারা ব্যাচ 1-এর। আপনারা এখানে জয়েন করতে পারেন, আমাদের যেহেতু এটা থাকবে অনলাইন ফ্রি ব্যাচ 1, এই নামে আমি একটা গ্রুপ তৈরি করলাম। এই গ্রুপ তৈরি করার পর আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, মানে আমরা নামটা সিলেক্ট করে দিলাম। এখন আপনি এই জায়গায় আপনার নাম দিবেন, আপনার যেটাও দরকার, আপনার যে নামে গ্রুপ কমিউনিটি দরকার আপনি সেই নামটা দিবেন। এখন সেই নামটা দেওয়ার পর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি প্রাইভেসি। এখন এখান থেকে দুইটি অপশন আছে। কার কার মাইক কাজ করতেছে আর মিউট হয়ে নেন, আপনাদের শব্দ আসতেছে, শব্দ আসা যাবে না, মিউট করে নেন, সকলেই মিউট হয়ে নেন। শব্দ আসলে ক্লাসে অমনোযোগী অমনোযোগী তা চলে আসে। আচ্ছা, দেন এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি চুজ প্রাইভেসি থেকে আমরা দুইটা অপশন পাচ্ছি, পাবলিক অ্যান্ড প্রাইভেট। এখন আমরা কোনটা দিব, পাবলিক দিব না প্রাইভেট দিব? পাবলিক দিলে কি হবে, প্রাইভেট দিলে কি হবে? এখন দেখেন আপনি পাবলিকও দিতে পারেন, পাবলিক দিলেও আপনি পাবলিকলি ব্যবহার করতে পারবেন, প্রাইভেট দিলেও আপনি প্রাইভেটলি মানে পাবলিকলি ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রাইভেট আর পাবলিকের কিছু পার্থক্য আছে। যেমন আপনি যদি পাবলিক দেন তাহলে আপনার গ্রুপে যে কোনো মানুষ যে কোনো সময় আসতে পারবে, পোস্ট করতে পারবে, লাইক কমেন্ট যে কোনো কিছু করতে পারবে। আর আপনি যদি প্রাইভেট দেন তাহলে আপনার গ্রুপে যে কেউ এসে হুট করে জয়েন করতে পারবে না,
কিংবা যে কেউ এসে আপনার গ্রুপের পূর্বের হিস্টোরি দেখতে পারবে না, কিংবা যে কেউ এসে আপনার গ্রুপকে যে কোনোভাবে যে কোনো কিছু করতে পারবে না। সেক্ষেত্রে আপনি চাইলে পাবলিক ব্যবহার করতে পারেন কিংবা প্রাইভেট ব্যবহার করতে পারেন, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর, আপনার আপনার মানে চাওয়ার উপর, আপনি কি চাচ্ছেন, বা আপনার মানে আসলে আপনি পাবলিকলি ব্যবহার করবেন নাকি প্রাইভেটলি, আপনার যে নিশটা সেই অনুযায়ী আপনি এখানে দিবেন। আমি যেহেতু পাবলিকলি ব্যবহার করবো, আমি পাবলিক দিলাম, অসুবিধা নেই আমার। আর এখান থেকে চাইলে আপনি ইনভাইট ফ্রেন্ড করতে পারেন। এখন আমি এখান থেকে দেখেন আমার অনেকগুলো অপশন আছে, সাজেশন আসতেছে, আমরা এখান থেকে সাজেশনে আমাদের ইনভাইট ফ্রেন্ডদের ইনভাইট করতে পারি। আমরা ফ্রেন্ডদের ইনভাইট করলাম না, এখন আমি যদি ডিরেক্ট ক্রিয়েটে ক্লিক করি, দেখেন খুব সহজ কিন্তু, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আমার গ্রুপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মানে গ্রুপ তৈরি করা অত্যন্ত সহজ কাজ, সর্বোচ্চ আমি মনে করি 1 মিনিটও লাগবে না তৈরি করার ক্ষেত্রে। এখন তৈরি করার পরের যে প্রসেসটা সেটা আপনাদের দেখানোর জন্যই মূলত আসা, গ্রুপ তৈরি করতে সবাই পারবেন। আচ্ছা দেখেন আমাদের কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেল। দেখেন আমাদের কি গ্রুপ তৈরি হয়েছে না? কথা বলেন। জি, তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। জি তৈরি তৈরি হয়েছে হয়ে ভাইয়া, গেছে। হয়ে গেছে। বাকিরা অনলাইন সুইট একদম ব্যাচ অন, ব্যানার একজন দিতে হবে। মেম্বার আছে। বাকিরা কথা বলেন। ইজি ইজি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের দেখেন গ্রুপে আমরা এইভাবে কিন্তু তৈরি করতে পারি। আপনারা পারবেন না? এটা তো অনেক সহজ সহজ প্রসেস। জাস্ট গ্রুপে যাবেন, জি গ্রুপ পারবো। থেকে আপনি গ্রুপ থেকে আপনি ডিরেক্ট ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করলে আপনারা গ্রুপ তৈরি করতে। আচ্ছা, দেন তৈরি করার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আমাদের বিভিন্ন অপশন সিলেক্ট করে রাখতে পারি। দেখেন প্রথমত আমরা এখান থেকে আমাদের একটা ব্যানার দিতে পারি। গ্রুপের যে একটা ব্যানার থাকে, এটা কিন্তু কোনো প্রোফাইল পিক নাই, গ্রুপের শুধুমাত্র ব্যানার। পেজের আর গ্রুপের পার্থক্য, পেজ হচ্ছে আপনি পেজটাতে শুধুমাত্র আপনি পোস্ট করবেন, আর গ্রুপে যত মানুষ থাকবে সবাই পোস্ট করতে পারবে, সবাই সবার মনের ভাব প্রকাশ করতে পারবে। কিংবা গ্রুপটা হচ্ছে একটা কমিউনিটি, ফেসবুক পেজও একটা কমিউনিটি, কিন্তু ওইটা আপনার নিজের ক্ষেত্রে, আপনি একাই ব্যবহার করতে পারবেন, কিন্তু ফেসবুক গ্রুপটা সকলেই ব্যবহার করতে পারতেছে। এইটাই হচ্ছে গ্রুপের ফেসিলিটি। যেমন আমাদের একটা গ্রুপ আছে, আমি যে আপনাদের যেটা প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা ন্যূনতম ক্রাইটেরিয়া ছিল যেটার মাধ্যমে আপনারা এলিজিবল হয়েছেন, যে আমাদের গ্রুপ আমাদের মানে কোর্সে এনরোল করতে গেলে আপনাদের একটা পোস্ট করতে হবে, আপনার নাম ঠিকানা আপনার পিকচার দিয়ে একটা পোস্ট করতে হবে। তো এইটা আমাদের গ্রুপে কিন্তু রিকোয়ারমেন্ট ছিল, আমাদের গ্রুপে করতে হবে। এইটা করার কারণ, আপনারা যে আমাদের ইনস্টিটিউটে আসছেন কিংবা আমাদের ইনস্টিটিউটে জয়েন করছেন, এটা একটা পূর্বের স্টোরি থেকে গেল। দেন পাশাপাশি দেন আমার একটা গ্রুপের একটা কমিউনিটি বিল্ড আপ হইলো, ধীরে ধীরে আমার গ্রুপটা গ্রো আপ হচ্ছে। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু আমি এই কাজটা করেছিলাম। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পারি, দেখেন এখান থেকে আমরা কিন্তু একটা কভার দিতে পারি। এখন কভারটা কিভাবে সেট করব? আচ্ছা, কভারটা সেট করার জন্য আমরা এখান থেকে, আমি এটা ছোট করে নিচ্ছি আমার এটা। আচ্ছা, কভারটা সেট করার ক্ষেত্রে দেখেন এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এডিট নামে। দেখেন সবাই দেখতে পাচ্ছেন কি এডিট নামে এই এই অপশনটা দেখতে পাচ্ছেন, এডিট এইখানে এইখানে জি জি। এডিট। জি জি ভাইয়া দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। এইখানে ক্লিক করার পর আপনি আপনার পিকচার দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। আপনি এখন যে যা যা আপনার ভালো লাগে কিংবা আপনি যেটা দিতে চান সেটা আপনি দিয়ে দেন, অসুবিধা নেই। এখন আপনি যে ব্যানারটা দিতে চান, এখন ধরেন আমি যদি একটা ব্যানার দেই, আহ, আচ্ছা আমি যদি এখানে একটা ব্যানার দিই, ধরেন আমি দিলাম যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা আমি আমার আহ, কোনটা দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে, কিন্তু আমরা চেষ্টা করি একটু মানসম্মত কিছু দেওয়ার, যাতে আমাদের পরবর্তীতে আচ্ছা আমি ফাইবারেরটাই দিলাম ধরেন আপাতত চলার জন্য আপনাদের ক্ষেত্রে। ধরেন আমি যে ফাইবারের যে ব্যানারটা আছে বা লোগোটা আছে সেটাই আমি দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেখেন করার পর কিন্তু আমার একটা গ্রুপের যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা থাকে সেটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা আর বেশ কিছু কাজ করতে পারি। এখন এখান থেকে আমরা আরো অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা আপনাদের আমি দেখে এখান থেকে দেখেন এডমিন অ্যাসিস্ট নামে একটা অপশন আছে। দেন এদিকে আছে বাগ রিকোয়েস্ট, প্রমোট গ্রুপ, পেন্ডিং পোস্ট, পটেনশিয়াল স্প্যাম, শিডিউল পোস্ট, অ্যাক্টিভিটি লগ, গ্রুপ রুলস, মেম্বার রিপোর্ট কন্টেন্ট। দেন আমরা নিচে আরো হিউজ পরিমাণ অপশন দেখতে পাচ্ছি। এগুলার কাজ কি, কিংবা আমরা আমাদের গ্রুপটাকে কিভাবে সাজাবো, বা আমাদের গ্রুপটাকে কিভাবে সাজালে আমাদের গ্রুপটা সেফ থাকবে, কিংবা আমাদের গ্রুপটা অনেক সময় কিন্তু গ্রুপ নষ্ট হয়ে যায়। গ্রুপ কিন্তু আপনি যদি স্প্যাম করেন, আপনি যদি স্প্যাম টাইপের কোনো পোস্ট অ্যাকসেপ্ট করেন, আপনার কোনো মেম্বার যদি স্প্যাম পোস্ট করে, বা আপনি যদি কোনো স্প্যাম পোস্ট করেন, সেটা যদি আপনার গ্রুপে আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার গ্রুপটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা কিভাবে রুখবেন সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে আমাদের যে বিষয়টা দরকার, এখান থেকে দেখেন পেন্ডিং পোস্টটা আমরা সর্বপ্রথম দেখে নেই। পেন্ডিং পোস্ট থেকে আমরা আমাদের গ্রুপে যদি কেউ পোস্ট করে সেটা আমরা দেখতে পারবো পেন্ডিং পোস্টে যাওয়ার পর। এই যে
বাম দিক দিয়ে দেখতে পারবেন। দেখেন বাম দিকে যে অপশন, এটা কিন্তু আমরা পাচ্ছি ল্যাপটপের ক্ষেত্রে বা পিসির ক্ষেত্রে। এখন ফোনের ক্ষেত্রে কিভাবে পাবেন? ফোনের ক্ষেত্রে আপনাকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অপশনগুলো আপনি পাবেন। এখন দেন পেন্ডিং পোস্ট থেকে আপনি কি করতে পারবেন, যে কোনো কেউ পোস্ট করলে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। দেন নিচে দেখতে পাচ্ছি পটেনশিয়াল স্প্যাম। পটেনশিয়াল স্প্যাম থেকে আপনাকে যদি কেউ স্প্যাম পোস্ট করে, আমি যেটা বললাম যে আপনার স্প্যাম পোস্ট যদি কেউ করে, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু সেটা আহ, মানে আপনার গ্রুপের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হবে বা গ্রুপ চলে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এই স্প্যাম, পটেনশিয়াল স্প্যাম যে পোস্টগুলো আছে সেটা অবশ্যই ডিক্লাইন করে দিবেন সব সময়। ডিক্লাইন করে দিলে তাহলে আপনার গ্রুপটা সেফ থাকবে। শিডিউল পোস্ট, আপনি চাইলে এখানে শিডিউল পোস্ট করতে পারেন। আপনারা জানেন শিডিউল পোস্ট মানে কি। আপনি যদি চান আজ থেকে আমি আগামীকালকে একটা পোস্ট করব, এটা তখন হয়তো বা আমি ব্যস্ত থাকবো, আমি এখনই করে রাখি, সেক্ষেত্রে আপনি শিডিউল পোস্ট করতে পারবেন। অথবা আপনি 1 ঘন্টা পর কোনো একটা পোস্ট করতে চাচ্ছেন, সেটা আপনি এখনই করে রাখতে পারেন। আচ্ছা, দেন আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগ এটা মানে অ্যাক্টিভিটি যে বিষয়গুলো এটা আপনাকে দেখাবে। গ্রুপ রুলস, এখন আপনার যে গ্রুপ রুলস গুলো আছে, মেম্বার ঢোকার সঙ্গে সঙ্গে যে আপনার একটা গ্রুপ রুলস দেখে, আপনারা হয়তো বা দেখে থাকবেন বিভিন্ন গ্রুপে যখন আপনি এনরোল করতে চান, যদি কোনো গ্রুপে আপনি জয়েন করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু রুলস দেয়, যে এই রুলস গুলা আপনাকে এগ্রি হতে হয়, তারপরে কিন্তু আপনি জয়েন হতে পারেন। আপনারা কি দেখেছিলেন কখনো এই বিষয়টা? জি জি দেখেছি ভাইয়া, দেখেছি। যে বিভিন্ন ফেসবুক গ্রুপে যখন জয়েন করবেন তখন কিন্তু এরকম তারা রুলস দেয়। তো এই রুলস গুলা কিভাবে অ্যাড হ্যাঁ করে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এখানে এই যে হ্যাঁ। নো রুলস সেট আপ, আমরা কিন্তু কোনো রুলস দেইনি, এই জন্য দেখাচ্ছে নো রুলস সেট আপ। তো নিচে দেখতে পাচ্ছি ইউজ রুলস টু হেল্প সেট আপ, সেট দ্য টন ফর ইউর গ্রুপ অ্যান্ড হেল্প প্রিভেন্ট মেম্বার কনসিমড। হ্যাঁ, রাইট আপ টু রাইট আপ টু 10 রুলস অ্যাবাউট ইউর গ্রুপ, মানে আপনি সর্বোচ্চ 10টা রুলস দিতে পারবেন আপনার গ্রুপ সম্পর্কে। আমি যদি গেট স্টার্টে ক্লিক করি, গেট স্টার্টে ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে আমার গ্রুপের সম্পর্কে লিখতে পারতেছি। হ্যাঁ, আমি দেখেন এক্সাম্পল তারা দিছে, এক্সাম্পল হিসেবে তারা আমাদের দিছে যে আমাদের কি কি অ্যাড করার লাগতে পারে। যেমন দেখেন বি কাইন্ড অ্যান্ড কোর্টেন্স, হ্যাঁ, নো হেট স্পিচ অর বালইং, মানে এখানে তারা বোঝাচ্ছে মানে গ্রুপের মধ্যে কারো সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করা যাবে না। কিংবা এই যে দেখেন নো প্রমোশন অর স্প্যাম, আপনার নিজের কোনো প্রমোশন কিংবা স্প্যাম টাইপের কোনো পোস্ট করা যাবে না। রেসপেক্ট এভরিওয়ান প্রাইভেসি, অবশ্যই প্রত্যেকের প্রাইভেসিকে আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনাকে কারো সম্পর্কে বাজে কোনো মন্তব্য করা যাবে না বা পোস্ট করা যাবে না। এই সম্পর্কে কিন্তু তারা অটোমেটিক দিয়ে রাখছে। এখন আপনি আপনার রুলস দেন। আপনার যদি এগুলা পছন্দ হয়, আপনি এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি চলে আসবে। দেন নিচে ডেসক্রিপশনও তারা দিয়ে দিছে। উই উই আর অল ইন দিস টুগেদার টু ক্রিয়েট এ ওয়েলকামিং এনভায়রনমেন্ট। দেখেন সুন্দর করে কিন্তু তারা আমাদের একটা ডেসক্রিপশনও তৈরি করে দিচ্ছে। যদি আমরা এখানে ক্লিক করি, দেন আপনার যদি এগুলা পছন্দ হয় আপনি এটা দেন, যেমন নো হেট স্পিচ অর বালিং, আপনি এটা দেন নো হেট স্পিচ, যে যেন কেউ আপনার মানে গ্রুপে কেউ খারাপ কোনো মন্তব্য না করে কিংবা কোনো পোস্ট না করে। এই যে দেন এই যে নিচে দেখেন ডিসক্রিপশন দিয়ে দিছে, মেক শিওর এভরিওয়ান ফিল সেফ, এটা নিশ্চিত করুন যে সকলেই এখানে নিরাপদ থাকবে। বালিং অফ এনি কাইন্ড ইজেন্ট অ্যালাউড, মানে এইখানে মানে মানে মানুষ যেটা পছন্দ করে না এই টাইপের কোনো কিছু পোস্ট করাটা তারা অ্যালাউ করতেছে না বা করবে না, এই টাইপের তারা কথা বলতেছে। তো আপনি এখানে এইটা যুক্ত করে দিতে পারেন, এই চারটেই যুক্ত করে দিতে পারেন। কিংবা আপনার যে রুলস, ধরেন আপনি এখানে দিলেন যে আমাদের গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে ফ্রিল্যান্সার হতে হবে, কিংবা আমাদের এই গ্রুপটা ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপ, আপনি কি ফ্রিল্যান্সিং সম্পর্কে অভিজ্ঞতা আছে, এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে। ধরেন আপনি যখন ফাইবার ধরেন একটা গ্রুপে জয়েন করলেন, আপনাকে ওইখানে প্রশ্ন করা হলো, মানে গ্রুপ রুলস তাদের যে প্রশ্ন করা হলো আপনি ফাইবারে কতদিন ধরে আছেন, ধরেন এটা আপনাকে বললো। এখন সেখানে তারা অপশনও দিয়ে দিছে যে 1 বছর, 2 বছর, 10 মাস, 5 মাস, 1 মাস, আপনি সেটা সিলেক্ট করে দিলেন। কিংবা তারা ডিসক্রিপশন আকারে দিয়ে দিছে যে এটা করতে হবে। তো ওই টাইপের, ওইটা হচ্ছে মাল্টিপল কোয়েশ্চেন রুলস। আর আমরা এটা দেখতেছি, এইখান থেকে আমরা দেখতেছি সেট আপ রুলস, মানে আপনাকে এটা দেখাবে, মানে যখন কেউ জয়েন করবে তখন তাকে দেখাবে যে আমাদের রুলস এইটা, এইটা আপনাকে মানতে হবে, এটা এগ্রি হতে হবে। তো এইখানে কোনো অপশন সিলেক্ট করার কোনো অপশন নাই, কিংবা আপনার কোনো অ্যান্সার দেওয়ার অপশন নাই, আপনাকে শুধুমাত্র এটা মানতে হবে। এখন আপনি এখানে দিতে পারেন যে আমাদের গ্রুপে কোনোভাবে আপনি মানুষের সম্পর্কে গালি গালাজ টাইপের কোনো পোস্ট করতে পারবেন না, যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু আপনি বাংলা দিয়ে লেখেন, ইংলিশ দিয়ে তো অনেকেই বুঝবে না। তো আপনি বাংলা দিয়ে আরো কিছু লিখতে পারেন যে আমাদের গ্রুপে অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্কে খারাপ মন্তব্য করা যাবে না, আমাদের গ্রুপে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আপনি আপনার মতো করে দেন। আশা করি রুলসের বিষয়টা বুঝতে পেরেছেন, রুলসটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতেছি এখানে আছে মেম্বার রিপোর্ট
মেম্বার রিপোর্ট কন্টেন্ট, এখান থেকে আমাদের মেম্বার যে রিপোর্ট কন্টেন্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের গ্রুপে ন্যূনতম মানুষ যুক্ত না হওয়া পর্যন্ত এই বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে বুঝবো না। এটা ইনশাল্লাহ আপনারা যখন গ্রুপ ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করতেছি। আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি মডারেশন অ্যালার্ট। আপনার সম্পর্কে যদি, আপনার গ্রুপ সম্পর্কে যদি কোনো অ্যালার্ট থাকে, ধরেন আপনার গ্রুপে যদি কোনো ভায়োলেশন থাকে সেটা আপনাকে এখানে দেখাবে, আপনি এখান থেকে মডারেশন অ্যালার্ট থেকে দেখতে পারবেন। গ্রুপ স্ট্যাটাস, আপনার গ্রুপটা ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে নাকি কি অবস্থায় আছে সেটা আপনি গ্রুপ স্ট্যাটাস থেকে দেখতে পারবেন। কমিউনিটি রুলস থেকে আপনি কমিউনিটি রুলস, আপনার একটা কমিউনিটি রুলস তৈরি করতে পারবেন। ক্রিয়েট কাস্টম রুলস, এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে ক্রিয়েট কাস্টম রুলস তৈরি করতে পারতেছি। আমাদের যে কমিউনিটি, এটা অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন থাকবে, রুলস থাকবে, সেই রুলসটা আপনি তৈরি করতে পারেন এখান থেকে। এগুলো পরিপূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনার রিলেটেড গ্রুপ, আপনি কোন গ্রুপ তৈরি করতেছেন সেই গ্রুপ। সব গ্রুপের কিন্তু এগুলো প্রয়োজন হয় না, যেহেতু আমাদের গ্রুপের প্রয়োজন নেই আমরা কিন্তু এটা করিনি। সেম ভাবে আপনার যে গ্রুপ, আপনার যদি সেই গ্রুপের প্রয়োজন হয়, রুলস প্রয়োজন হয়, রোল প্রয়োজন হয়, প্রত্যেকটা বিষয় আপনি এখানে ইনক্লুড করতে পারেন। এখন আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সিটিং, এখানে আমাদের হিউজ পরিমাণ বিষয় থাকবে, এটা আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখান থেকে দেখেন আমরা অনেক সময় প্রয়োজন হবে আপনার এই গ্রুপের যে নামটা আছে, অনলাইন ফ্রি ব্যাচ 01, ধরেন আমার এই গ্রুপটা আপনার, ধরেন এইটা গ্রুপ আপনারই। এখন আপনি এই গ্রুপের নামটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাম চেঞ্জ করার ক্ষেত্রে সিটিংটা জানতে হবে কিভাবে চেঞ্জ করবেন। দেন আপনার দরকার এখানে একটা আপনি ডেসক্রিপশন যুক্ত করবেন, আপনার গ্রুপের ডেসক্রিপশন, যেন মানুষ এসে আপনার ডেসক্রিপশনটা দেখতে পারে, পড়তে পারে আপনার গ্রুপ সম্পর্কে যেতে গেলে। তো সেটা আপনি যুক্ত করতে পারেন কোথা থেকে? গ্রুপ সিটিং থেকে। এই যে নিচের দিকে দেখেন সিটিং নামক একটা অপশন দেখতে পাচ্ছি, এটা আমাদের পপ আপ করা থাকবে। আপনি এখান থেকে যদি অ্যারোতে ক্লিক করেন, করার পর এখান থেকে দুইটা অপশন পাবেন, গ্রুপ সিটিং, অ্যাড ফিচার। তো আমি গ্রুপ সিটিং এ যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি সেট আপ গ্রুপ। আমাদের গ্রুপ সম্পর্কে আমরা সেট আপ করতে পারি। নেম অ্যান্ড ডেসক্রিপশন, আমরা এখান থেকে আমাদের নাম এবং ডেসক্রিপশন দিতে পারি। আচ্ছা, আমি যদি এখন এখানে যে কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছি, দেখেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এখানে কলমের মতো একটা আইকন পাবেন, এখানে হিউজ পরিমাণ অপশন আছে বোঝার মতো। আচ্ছা, গ্রুপ সিটিং থেকে আমরা দেখতেছি সেট আপ গ্রুপ। আমরা সেট আপ গ্রুপ থেকে নামটা চেঞ্জ করব, নামটা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা যদি কলমের মতো আইকনটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের গ্রুপ নামটা চলে আসতেছে, আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। দেন নিচের দিকে আমাদের ডেসক্রিপশন, আমরা চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারি। আমি ক্যান্সেলে ক্লিক করতেছি, আমার লাগবে না, আপনারা আশা করি পারবেন। দেন নিউ মেম্বার ইন্ট্রো, আর নিউ মেম্বার জয়েন করার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো থাকবে কিংবা আপনি মেসেজ কি দিতে চান। এখন ধরেন আপনি যখন কোনো গ্রুপে জয়েন করেন, দেখবেন জয়েন করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেসেজ চলে আসে, সেই মেসেজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, দেন আমরা নিউ মেম্বার ইন্ট্রো আমরা এখান থেকে দিতে পারি। নিউ মেম্বার ইন্ট্রো দেওয়ার পর আমরা আরো কিছু কাজ করতে পারি। আচ্ছা, আমরা এটা ব্যাক করে আমরা বের হয়ে যাচ্ছি। দেন আমরা আর কি কি করতে পারি আমরা এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, সিটিংসে আমি একবারে ব্যাক হয়ে চলে আসছি। সিটিং থেকে দেখেন নিউ মেম্বার ইন্ট্রো চলে গেল, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দেন প্রাইভেসি, আমরা যে প্রথমে যে প্রাইভেসিটা সিলেক্ট করছিলাম, পাবলিক এবং প্রাইভেট, আপনি চাইলে পাবলিক করতে পারেন কিংবা প্রাইভেট করতে পারেন, আপনার যেটা নিডস। হ্যাঁ, আমি বলেছিলাম প্রথমেই, আপনি যদি প্রথমে ভুলে যান, ধরেন আপনার দরকার প্রাইভেট, এখন আপনি ভুলতে পাবলিক করে ফেলছেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি এটা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন, এটা করতে পারেন সিটিংস থেকে। আচ্ছা, হাইড গ্রুপ থেকে আপনার গ্রুপটা যদি কোনো কারণে দরকার হয়, হুট করে ধরেন আপনার কোনো সমস্যার কারণে আপনি চাচ্ছেন আপনার গ্রুপটা যেন কেউ দেখতে না পায়, আপনার গ্রুপটা একদম হাইড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার গ্রুপটা হাইড করে রাখতে পারেন, হাইড গ্রুপ থেকে। এখন দেখেন এনিওয়ান ক্যান ফাইন্ড দিস গ্রুপ, অনলি মেম্বার ক্যান ফাইন্ড দিস গ্রুপ। এখানে যখন আপনি হাইড করবেন, শুধুমাত্র আপনার যে মেম্বাররা আছে তারা শুধুমাত্র আপনার এই গ্রুপটা দেখতে পারবে। আপনি চাইলে আপনার গ্রুপটা একবারে ফ্রিজ করে রাখতে পারেন, মানে একবারে হাইড করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার মেম্বাররাও দেখতে পারবে না। সেটা আমরা দেখতেছি, আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি। দেন নিচের দিকে আমরা দেখতেছি লোকেশন নামক একটা অপশন, এখান থেকে আমরা লোকেশন সেট করতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে লোকেশন, আমাদের লোকেশন দিব। ধরেন আমাদের এটা রংপুরে, আমি যদি এখানে রংপুর দেই, রংপুর, রংপুর ডিভিশন চলে আসছে। দেখেন আমি এটা সেট আপ করে দিলাম যে আমাদের এটা রংপুরের মধ্যে, আমি এটা রংপুরের মধ্যে দিলে দেখেন সেভ করলাম, আমার কিন্তু লোকেশন সেভ হয়ে গেছে। আচ্ছা, আমি দ্রুত যাচ্ছি তার কারণ এখানে হিউজ পরিমাণ অপশন আছে। আর গ্রুপের কাজগুলো আসলে আহামরি কঠিন কিংবা আহামরি কোনো বিষয় না। আর গ্রুপ কিন্তু সাধারণত আমাদের পার্সোনাল কাজের জন্য লাগবে, বায়ারের ক্ষেত্রে খুব একটা লাগবে না, তবুও আমি দেখাচ্ছি যেহেতু আপনাদের অনেকের প্রয়োজন হতে পারে, প্রয়োজনের ক্ষেত্রে দেখাচ্ছি। আচ্ছা, নিচের দিকে দেখতে পাচ্ছি কাস্টমাইজ গ্রুপ, আমাদের গ্রুপকে আমরা কাস্টমাইজ করতে পারি, আমাদের গ্রুপের যে ইউআরএল সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যে দেখেছিলাম আমাদের গ্রুপের যে একটা যে থাকে মানে ইউজার নেম থাকে, আপনাদের দেখাইছিলাম, সেই ইউজার নেমটা আপনারা চাইলে এখান থেকে
পরিবর্তন করতে পারেন, আপনাদের ইউজার নেম যুক্ত করতে পারেন। আমাদের কিন্তু কোনো ইউজার নেম দেওয়া নাই। আচ্ছা, আমি এটা দিচ্ছি না, আপনারা চাইলে যুক্ত করতে পারেন। দেন গ্রুপ কালার, আপনাদের গ্রুপ কালার হোয়াইট আছে, আপনার গ্রুপ কালারও আপনি যুক্ত করতে পারেন। আপনার গ্রুপ কালার আপনি ব্ল্যাক দেন, আপনি নেভি ব্লু দেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। দেন বাক্স, এটা আমাদের প্রয়োজন নেই। গ্রুপ অ্যাপ্লিকেশন, নো নো এগুলা আমাদের প্রয়োজন নেই, আমাদের সেরকম একটা দরকার হবে না এগুলা। দেন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি পার্টিসিপেশন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পার্টিসিপেশন অ্যাপ্রুভাল। এখন পার্টিসিপেশন অ্যাপ্রুভাল মানে কি, যারা যারা আপনার গ্রুপে নতুনরা জয়েন করবে, ধরেন আমি যদি আপনার গ্রুপে জয়েন করি, সেক্ষেত্রে সেটা যে পেন্ডিং এ থাকবে নাকি সরাসরি যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে এখান থেকে আপনি সেটা পরিবর্তন করতে পারেন। এখন পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল যেটা আছে, এখান থেকে যদি আমি কলম আইকনটাতে ক্লিক করার পর যদি অন করে দেই, তাহলে আমি যদি আপনার গ্রুপে নতুন মানুষ যুক্ত হতে চাই, তাহলে কিন্তু এটা পেন্ডিং এ থাকবে, যতক্ষণ না আপনি অ্যাকসেপ্ট করবেন ততক্ষণ আমি যুক্ত হতে পারবো না। এটা হচ্ছে পার্টিসিপেশন থেকে। অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেক সময় দেখবেন আপনি যদি কোনো গ্রুপে জয়েন করেন, আপনি কিন্তু পেন্ডিং এ থাকেন। পেন্ডিং এ থাকার পর কিছু দিন পর কিংবা কিছু সময় পর যদি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি গ্রুপের টোটাল বিষয়গুলো দেখতে পারেন। এইটা হচ্ছে আমরা পার্টিসিপেশন থেকে আমরা করতে পারি। তো নিচে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, হু ক্যান পার্টিসিপেট ইন দিস গ্রুপ। এখন আপনি এই গ্রুপে কাদের কাদের নিবেন, প্রোফাইল এন্ড পেজ, মানে যারা যারা ফেসবুক পেজ থেকে জয়েন করবে তাদেরও নিবেন নাকি প্রোফাইলদের নিবেন। যদি আপনি দেন অনলি প্রোফাইল, তাহলে শুধুমাত্র যারা ফেসবুক প্রোফাইল থেকে আসবে তারা যুক্ত হতে পারবে, আর পেজ থেকে পারবে না। এখন আপনি যদি দেন প্রোফাইল এন্ড পেজ, তাহলে প্রোফাইল পেজ যারা যারা থাকবে শুধু তারা যুক্ত হতে পারবে প্রোফাইল পেজ থেকে। আর যদি শুধু প্রোফাইল দেন তাহলে শুধু প্রোফাইল থেকে। আমরা প্রোফাইল পেজ দুইটাই দিলাম, দুইটা দিয়ে আমাদের থাকবে। আপনারা চাইলে দুইটা করতে পারেন, আপনাদের দরকার অনুযায়ী আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন। আচ্ছা, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ডিসিশন, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না। নিচের দিকে দেখতে পাচ্ছি এনিমাউস পার্টিসিপেশন। এখন আমাদের গ্রুপে দেখবেন একজন পোস্ট করেছিল এনিমাউস পার্টিসিপেশন হিসেবে, এই যে এইদিকে এখানে সাইফুদ্দিন ভুইয়া ভাই, উনি আমার মনে আছে, উনি আমাদের পোস্ট করছিল আমাদের গ্রুপে, ওনার যে আমি বলেছিলাম নাম ঠিকানা দিয়ে পোস্ট করতে হবে, উনি পোস্ট করছিল এনিমাউস পার্টিসিপেশন দিয়ে। তো এইটা যদি এনন এইটা যদি আমি অফ করে রাখতাম, তাহলে কিন্তু সে এটা পোস্ট করতে পারতো না। এনিমেউস বলতে কি, যারা নিজের আইডি কে হাইড রেখে কোনো কিছু ধরেন একটা কমিউনিটিতে পোস্ট করতে চায়। ধরেন আপনি একটা গ্রুপে পোস্ট করবেন, আপনি চাচ্ছেন না আপনার প্রোফাইলটা কেউ দেখুক যে আপনি এটা পোস্ট করছেন, সেক্ষেত্রে আপনি যদি এনিমেউস পার্টিসিপেশন দিয়ে করেন, তাহলে আপনাকে কেউ দেখতে পাবে না, আপনি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। যদি আপনি অফ করে দেন তাহলে কেউ এখানে করতে পারবে না এনিমেউস। আমি এটা অফ করে দিচ্ছি, যেহেতু আমাদের এনিমেউসের দরকার নেই, কারণ আমরা চাচ্ছি যারা পোস্ট করবে তাদের আমি দেখি। হ্যাঁ। আচ্ছা, পোস্ট অ্যাপ্রুভাল। এখন যারা যারা আপনার গ্রুপে পোস্ট করবে, তাদের কি আপনি অ্যাপ্রুভাল অপশন পেন্ডিং এ রাখবেন নাকি আপনি সরাসরি অ্যাপ্রুভ অপশন দিয়ে দিবেন? অবশ্যই অবশ্যই আপনি অল পোস্ট সিলেক্ট করে রাখবেন। এটা বাধ্যতামূলক। কারণ কি, যদি যে কেউ স্প্যাম, আমি যেটা বলছিলাম যে স্প্যাম রিলেটেড যদি কেউ পোস্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে, আপনার গ্রুপ ডিরেক্ট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, এটা করে ফেলবেন। আচ্ছা, এই যে পোস্ট অ্যাপ্রুভালটা অবশ্যই চালু করে রাখবেন, যাতে যে কেউ হুটহাট পোস্ট করতে না পারে। কেউ যদি ভুল করে, সেই ভুলের মাসুল কেন আপনি দিবেন, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, অ্যাপ্রুভ এডিটস, এইখান থেকে আপনি অ্যাপ্রুভ এডিটস যেগুলো আছে সেগুলো করতে পারেন, এডিট পোস্ট। আমাদের আর এখানে আমাদের যেটা দেখার দরকার আমরা সেটা এখানে দেখে ফেলাম, এখানে আমাদের আর সেরকম কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সিটিংস থেকে আমাদের আর কোনো প্রয়োজন নাই। দেন নিচের দিকে আমরা আরো কিছু বিষয় দেখবো। নিচের দিকে আমরা অ্যাড ফিচার, আমরা গ্রুপের ফিচার অ্যাড করতে পারি। এখান থেকে দেখেন চুজ পোস্ট ফরম্যাট, বাজেট অ্যান্ড আদার ফিচার, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। দেন আমরা গ্রুপের ইনসাইট দেখতে পারি, আমাদের গ্রুপের পারফরমেন্স কেমন যাচ্ছে। দেখেন, জিরো পোস্ট আর কমেন্ট। আমাদের গ্রুপের কোন কোন মাসে, দেখেন ফেব্রুয়ারি মাসে কত হয়েছে, মার্চ মাসে কত হয়েছে, কত তারিখে কত ভিউ কেমন হয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে ইনসাইট দেখতে পারি। ইনসাইট থেকে আমরা ইনসাইট দেখতে পারি। আচ্ছা, এখান থেকে এঙ্গেজমেন্ট নামক একটা আমরা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি এঙ্গেজমেন্টে ক্লিক করি, এঙ্গেজমেন্টে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে যে গ্রুপের এঙ্গেজমেন্ট আছে, সেই এঙ্গেজমেন্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের পোস্টে কিরকম রিয়েক্ট আসছে, দেন আমাদের পোস্টে যে এভরিথিং যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। ঠিক আছে, অবশ্যই এঙ্গেজমেন্ট থেকে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। আচ্ছা, নিচের দিকে আমরা আরো অনেকগুলো অপশন পাচ্ছি, এডমিন অ্যান্ড মডারেটরস। এখান থেকে আপনার যে গ্রুপের এডমিনরা আছে যারা যারা, আপনারা এখান থেকে আপনাদের গ্রুপের এডমিন দেখতে পারবেন। আপনাদের গ্রুপের মডারেটর যারা যারা আছে, এডমিন অ্যান্ড মডারেটর, এই বিষয়টা বুঝেন না যারা যারা আছেন আপনারা? এডমিন মডারেটর কি বলেন তো দেখি, বুঝেন আপনারা? যারা অ্যাপ্রুভ করতে পারবে, যাদের দেওয়া থাকবে। পোস্ট অ্যাপ্রুভ করতে পারবে যারা।
একটু একটু মানে ডিটেইলে বলেন যে আসলে এডমিন কাকে বলে কিংবা মডারেটর কাকে বলে, এডমিনের কাজ কি, মডারেটরের কাজ কি। যেহেতু আপনারা গ্রুপ কমিউনিটি তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাদের দরকার হবে পরবর্তীতে। তো আমাকে একটু বুঝায় বলেন যে এডমিনের কাজ কি, মডারেটরের কাজ কি, বা এডমিন মডারেটরটা আসলে কি, এটা কি খায় না মাখে কোনটা? অ্যাডমিনটা হচ্ছে পার্থক্য। এখানে গ্রুপে কাউকে অ্যাড করতে পারবে, ইচ্ছা করলে এখান থেকে গ্রুপ থেকে বের করে দিতে পারবে। মডারেটর আপনার হচ্ছে এখানে সেম আর কি, ইয়ে করা যায় আপনার সংযুক্তি বিযুক্তির কাজগুলাই বোঝায় আর কি। আচ্ছা, এডমিন আর মডারেটরের কাজ কি সেম, নাকি পার্থক্য আছে দুইজনের? একটু ডিফারেন্স পার্থক্য আছে। আছে। আচ্ছা, এখন আমি আপনাদের বলি, যারা যারা মডারেট যারা যারা জানেন না তারা জেনে যাবেন এই বললে। আচ্ছা, এডমিনের কাজ হচ্ছে আপনার যে গ্রুপের মানে বলা যায় যে গ্রুপের মালিককেই মূলত এডমিন বলা হয়। আপনি চাইলে মাল্টিপল এডমিন করতে পারেন, তা সেক্ষেত্রে আপনার যারা যারা এডমিন থাকবে প্রত্যেককেই গ্রুপের মালিক হিসাবে বিবেচিত করা হবে, কিন্তু যে গ্রুপ ক্রিয়েটর সে হচ্ছে প্রধান মালিক, বাকিরা হচ্ছে সাব সিইও কিংবা সাব যে একটা থাকে মালিকানা, তারা হচ্ছে সাব মালিকানাধীন থাকবে। আর গ্রুপের মডারেটর যারা, তারা সাধারণত আমরা দেখে থাকি গ্রুপের যেগুলা মানে অ্যাসিস্ট্যান্ট টাইপের। ধরেন আপনি আপনার গ্রুপকে মনিটরিং করতেছেন, আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনি যদি মনিটরিং করতে হেসিটেটেড ফিল করেন বা আপনার সময়ের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি মডারেটর যুক্ত করতে পারেন। অ্যাডমিন না করাই ভালো। যে কোনো মানুষকে আপনি মডারেটর যুক্ত করলে তারা নির্ধারিত লিমিটেড কিছু কাজ করতে পারবে। যেমন তারা মানে আপনাকে রিমুভ করা ছাড়া কিংবা একটা এডমিনকে রিমুভ করা ছাড়া বাকি যা কাজ আছে তারা সব কাজ করতে পারবে। কিন্তু আপনি যখন এডমিন দিবেন, তখন এডমিন হলে কিন্তু আপনার ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবে। সে গ্রুপটা নিয়ে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবে। সেক্ষেত্রে আপনারা নতুন কাউকে যদি আপনার গ্রুপের অ্যাক্সেস দিতে চান, তাহলে অবশ্যই মডারেটর হিসাবে দিবেন। আচ্ছা, এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। গ্রুপ গ্রুপ আমি তৈরি করে দেখাচ্ছি। এটা যদিও বা আমাদের ফ্রিল্যান্সিং এর পারপাস না, মানে আমাদের ফ্রিল্যান্সিং কাজে এটা দরকার হয় না, কিংবা গ্রুপ সেরকম তৈরি করে নেওয়ার মতো খুব কম নেয়, অনেকেই নেয়, অনেক ক্লায়েন্ট নিয়ে থাকে যারা বুঝে না। তো সেক্ষেত্রে আপনি পাবেন হয়তোবা হাজারে একজন, কিন্তু খুব একটা না, গ্রুপের কাজ পাওয়া যায় না। আমরা দেখাচ্ছি আমাদের নিজের কাজে লাগতে পারে। সেক্ষেত্রে যেহেতু আমরা ফেসবুকে ধারাবাহিকভাবে আগাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ফেসবুকটাও প্রয়োজন হবে। যদি কোনো বায়ার হুট করে চায়, সেক্ষেত্রে আপনি দিতে না পারলে তো সে আপনাকে প্রফেশনাল মনে করবে না, সে বলবে যে সামান্য গ্রুপের কাজ তুমি পারো না, এটা কোনো কথা? সেক্ষেত্রে আমি চাচ্ছি আপনারা যাতে পরিপূর্ণ কাজটা পারেন। আচ্ছা, দেন আমরা নিচে দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট। আমরা এখান থেকে আমাদের যে যতগুলো পার্টিসিপেন্ট আছে, আমরা এখান থেকে আমাদের পার্টিসিপেন্টের তথ্য পাবো। এখান থেকে দেখেন একটা বিশেষ মানে মাইন্ড ব্লোয়িং একটা বিষয়। এখান থেকে আপনি অবশ্যই টপ টপ কন্ট্রিবিউটরদের দেখতে পারবেন। দেন পাশাপাশি নিচের দিকে দেখেন এইজ অ্যান্ড জেন্ডার। আপনি এখান থেকে আপনার গ্রুপে কত পার্সেন্ট ফিমেল আছে, কত পার্সেন্ট মেল আছে, কত পার্সেন্ট মানে কাস্টম কাস্টম বলতে মানে ফিমেল মেলের মাঝামাঝি যারা থাকে, মানে থার্ড জেন্ডার, তাদের কথা বোঝাচ্ছে। তো কত পার্সেন্ট কে আছে, তাদের আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন। দেন কত বয়সের মানুষরা এখানে আছে সেটাও আপনি পাবেন। দেখেন 13 থেকে 17, 65+ পর্যন্ত মানুষের এখানে এইজ দেশ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে পাবেন। এটা আপনার খুবই কাজে লাগবে পরবর্তীতে যদি আপনার গ্রুপ বিষয়ে কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রায় শেষ। এখন হেল্প সেন্টার থেকে আপনি সাধারণত গ্রুপ সম্পর্কে যে কোনো সাহায্য যদি লাগে, সেক্ষেত্রে আপনি গ্রুপ সম্পর্কে সাহায্য নিতে পারেন। দেন গ্রুপ হাব থেকে আপনারা গ্রুপের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন, গ্রুপ কমিউনিটি সম্পর্কে। আচ্ছা, গ্রুপের আসলে আমাদের কাজ এতটুকুই, আমরা যতটুকু দেখলাম। আমি শর্টলি চেষ্টা করলাম আপনাদের ইন্ট্রোডাক্স করার, আর গ্রুপের বিস্তারিত বলার কিছুই নাই, যতটুকু দেখাইছি এতটুকুই। এখন গ্রুপের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা গ্রুপের বিষয়টা বুঝতে পারছেন কিনা সকলেই? জি, বুঝতে পারছি ইনশাল্লাহ। বুঝতে বুঝতে পারছেন? পারছি ভাই। সকলেই বুঝতে পারছেন তো? জি। জি ইনশাআল্লাহ। জি গ্রুপের বিষয় করতে পারবেন তো সকলেই, তাই না? জি জি গ্রুপটা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন, তাহলে কারণ কি পরবর্তীতে আপনার লাগতে পারে, আপনার নিজেদের ক্ষেত্রেও গ্রুপ প্রয়োজন হয়। আপনারা এখন থেকে গ্রুপ আর আমাদের কাজের ক্ষেত্রে কখন কখন লাগবে, কিংবা গ্রুপটা আমাদের কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এখন আমি প্রয়োজনীয়তাটা একটু যদি আপনাদের বলি, যেমন ধরেন আপনারা যখন কাজ স্টার্ট করবেন, তখন আপনাদের হিউজ পরিমাণ বায়ার থাকবে, কমিউনিটি থাকবে, আপনাদের ক্লায়েন্ট থাকবে। সেক্ষেত্রে আপনি যদি চান আপনার অবশ্যই যে যারা যারা ক্লায়েন্ট থাকবে তাদের যদি চান, আপনি একটা গ্রুপ ওয়াইজে ভাগ করে দিতে পারেন। যেমন ধরেন আপনার যেগুলো ক্লায়েন্ট আছে, আপনি চাচ্ছেন প্রাইভেট একটা গ্রুপ করার পর সেই গ্রুপে আপনি আপনার যাবতীয় যত ক্লায়েন্ট থাকবে সব ক্লায়েন্টকে যুক্ত করে দিবেন, এবং আপনার কাজের যে রেজাল্টগুলো সেখানে আপনি প্রতিনিয়ত প্রোভাইড করবেন। তাহলে কি হবে দেখেন, বাকি যে ক্লায়েন্টগুলো আছে তারা কিন্তু, যদি নতুন কোনো ক্লায়েন্ট ঢুকে, সে কিন্তু আপনার পোর্টফোলিও পেয়ে যাচ্ছে।
আপনি যে কাজ পারেন কিংবা আপনার যে কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু সে পোর্টফোলিও ওইখান থেকে আপনার একটা পোর্টফোলিও জেনারেট হয়ে যাচ্ছে যে আপনি কাজ পারেন কিংবা আপনার পূর্বের একটা অ্যাচিভমেন্ট আছে সেটা আপনি দেখাতে পারতেছেন। সেটা আপনি কিভাবে দেখাবেন? আপনার গ্রুপ কমিউনিটির মাধ্যমে। সেটা আপনি প্রাইভেট গ্রুপ করবেন, করে আপনার যে যতগুলো ক্লায়েন্ট আছে তাদেরকে আপনি ধীরে ধীরে যুক্ত করতে পারেন। এই প্রসেসে আগালে আপনার একটা পোর্টফোলিও হবে। যদিও বা পরবর্তীতে আমাদের একটা ওয়েবসাইট অবশ্যই দরকার হবে। একটা ওয়েবসাইট পোর্টফোলিও না থাকলে আসলে প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়াটা খুব টাফ বিষয়। প্রফেশনাল হতে গেলে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট থাকতে হবে আপনার নিজের নামের। যেমন এখানে যেমন রোকনুজ্জামান মিল্টন ভাই আছে, উনি যদি চায় ওনার নিজের নাম দিয়ে, সম্পূর্ণ নিজের নাম দিয়ে রোকনুজ্জামান মিল্টন .com নামে একটি, কিংবা .xyz হতে পারে, .net হতে পারে, যে কোনো টাইপের ডোমাইন দিয়ে সে একটা ওয়েবসাইট করতে হবে, করে তার একটা পার্সোনাল পোর্টফোলিও থাকতে হবে। সেটা আমরা পরবর্তীতে জানবো। যদিও বা আমরা এই ক্লাস করবো না, কিন্তু আমরা জানবো পোর্টফোলিও কি, কিভাবে করে। আমরা ফ্রি পোর্টফোলিও দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা আজকে দেখলাম ফেসবুকের আমাদের প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের প্রায় শেষ। হ্যাঁ, আমাদের ভাইয়া, পরবর্তীতে। আচ্ছা বলেন। ওই যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং আপনার কি বলে, আপনার এজেন্সি করতে গেলে তখন মনে হয় আপনার ওই ফেসবুকের গ্রুপটা বেশি প্রয়োজন পড়তে পারে নাকি? হ্যাঁ, ফেসবুক গ্রুপ লাগবে, সেক্ষেত্রে তো লাগে। আমরা আমাদের যেমন হয়েছে, আমরা যেমন করছি সেরকম আপনাদের লাগবে ফেসবুক। যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করেন ফেসবুক গ্রুপ মাঝে মাঝেই লাগবে, গ্রুপের দরকার হয়। জি। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপের ক্লাস আজকে এই পর্যন্তই। আমাদের ফেসবুকের যে প্রাথমিক বিষয়গুলো ছিল আমাদের ফেসবুক পার্টের, আজকের ফেসবুক প্রাথমিক বিষয়ের পার্ট আমাদের ইন্ট আজকে থেকে। পরবর্তী ক্লাসে আমরা ধীরে ধীরে দেখব ফেসবুক বুস্ট পোস্ট নিয়ে আমরা আগাবো। দেন পরে আমরা মেটা বিজনেস সুইফটে যাব। দেন আমরা একটু অ্যাডভান্সে যাব, অ্যাডস ক্যাম্পেইন, যেগুলো আমরা দেখে থাকি, বিভিন্ন অ্যাডস দেখে থাকি, বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি, সেটা আমরা যাব, ধারাবাহিকভাবে আমরা আগাবো। তো আজকে আমাদের ফেসবুক A to Z পার্ট 4 এখানে এই পর্যন্তই। আপনারা যারা যারা এখানে আছেন সকলেই চেষ্টা করবেন প্রত্যেকেই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। আর আমাদের ক্লাস এই পর্যন্তই। সরাসরি দেখা হবে পরের যে আমাদের পরবর্তী যে ক্লাস আছে, সকলেই চেষ্টা করবেন থাকার। তো আমাদের ক্লাস আমরা তাহলে শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।